হেই গাইস, আসসালামু আলাইকুম। ফাইনালি নিয়ে আসলাম আমার দাদার বাড়ির ব্লগ। তো আপনারা সবাই দেখতে থাকেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই দেখেন, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। এটা যে কি গাছ আমি জানি না। এটা লিচু গাছ। তারপরে এটা হচ্ছে আম গাছ। এটা মনে হয় পেয়ারা গাছ। এটা লিচু গাছ। কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ। এই যে আম গাছ, এটা বড় আম গাছ। এটা পেঁপে গাছ আছে। এই যে এটা হচ্ছে আমার বড় আব্বুর বাসা। দেখেন, এটা হচ্ছে আমার দাদার বাড়ি। আজকে অনেক গরম গাইস, এত গরমে মানে অস্থির হয়ে যাচ্ছি। এই দেখেন, এই যে সেই নারকেল গাছ, এটা আমার বাবা লাগিয়েছিল। এটা আরো ছোট দেখছিলাম আমি, মাশাআল্লাহ এখন তো একটু তাও লম্বা হয়েছে। ওই দুইটা নারকেল ডাব ধরছে বাহিরে। এই যেগুলো আমার বড় আম্মু পালে, মুরগির বাচ্চা। এই যে সুপারি গাছ। রোদ্রে কি দেখাবো গাইস, ওই যে সুপারি হয়েছে। সুপারি গাছ বেশি। এই যে একটা গাছ, এই যে এই যে একটা গাছ, ওইটা হচ্ছে জাম্বুরা গাছ। দেখেন, এটা আমাদের কুয়ার পর ছিল, এখন তো নাই, ভেঙে ভেঙে ফেলা হয়েছে। এটা কাঁঠাল গাছ। এটা হচ্ছে মরিচ গাছ, মরিচ হয়নি। দেখেন, আর এটা হচ্ছে বাসা। এই যে এগুলা যে কি গাছ আমি জানি না, কিন্তু এই দেখেন মাশাআল্লাহ দিলে গোলাপ গাছটার মধ্যে আ, এত গোলাপ ধরছে, অনেক সুন্দর লাগছে, তাই না বলেন? এটা হচ্ছে খড়ির রুম, খড়ি টড়ি থাকে এখানেও। এটা হচ্ছে আমার আব্বুর বাইক। এটা হচ্ছে পেয়ারা গাছ। আর এটা হচ্ছে মেহেদি পাতার গাছ। এটা আমাদের বাড়ির পিছন সাইডের গেট। এটা যাওয়া যাবে না, এখানে একটা আমার আরেকটা বড় আম্মুরা কুকুর পালে, ওইটা আবার কামড় দিয়ে দিবে, তো এটা আমি পরে যাব, বড় বাবার সাথে যাব। আর এটা হচ্ছে বাসা। দেখেন, আজকে খুব গরম। এখন আমি গোসল করব, গোসল অবশ্য করে আসছি, কিন্তু গরমে আর ভালো লাগতেছে না। এই গাছটা মরে, ফুলটা মরে গেছে। এটা কি ফুল? যারা জানেন কমেন্টে জানিয়ে যাবেন। হাই আয়রা, যাও যাও, বাহির, ভিতরে যাও, ভিতরে যাও। যাও। এই যে একটা রুম। এটা হচ্ছে গেস্ট রুম। দেখেন, এটা হচ্ছে আমার বড় আব্বুর রুম, ব্লগ করতেছে। দেখেন, আর ওদিকে আরেকটা রুম আছে, ওটাতে হচ্ছে আমার বড় আব্বু ঘুমাচ্ছে। উফ, খুব গরম আজকে। আল্লাহ, আয়রা, দেখুন কি অবস্থা। এদিকে আসো, এদিকে আসো, আসো। আসতে বলছি তোমাকে, আসো। তুমি চিপস ফলায় কি করছো? এটা হচ্ছে আমার বড় আম্মুর পাকের ঘর। দেখেন, সমস্যা নেই, দেখা যায়। হাই, আমার বড় আম্মু কাটাকাটি করতেছে, রান্না করবে রাতের জন্য।
দেখেন লাকড়ি চুলে আমার বড় আম্মু রান্না করতেছে, মুরগির মাংস ভুনা করতেছে। মুরগি দেখেন বাটা মাছ নেবে, বাটা মাছ ভাজি হচ্ছে। এটা মনে হয় কি মাছ, এটা রুই মাছ ভুনা হবে। তারপরে এখানে বড় আম্মু রাতের জন্য আমাদের জন্য রান্না করতেছে, যেহেতু বলছি যে ওইখানে একসাথে আমার ফুপির বাসা আর হচ্ছে বড় আব্বুর বাসা পাশাপাশি 2 থেকে 3 মিনিট লাগে যাইতে আসছে। আর দেখেন সূর্যটা কি সুন্দর লাগতেছে, তাই না? মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর এইখানে আমি আমার আব্বুর মানে বড় আব্বুর চাবিটা নিয়ে আমরা 3 জনে মানে 4 জন মিলে ঘুরতে গেছি। আয়রার বাবা, আমি আর আমার বড় আব্বুর বড় মেয়ে, ওর নাম হচ্ছে বিন্দু। তো আমরা এদিক দিয়ে আমরা বাজারটা ঘুরতেছি। আর কেউ কিছু মনে করবেন না, আমার দাদার বাড়ি হচ্ছে বাজার যেটা, ঠিক আছে, ওইখানে উপজেলা আর কি। এটা হচ্ছে বোদাতে, মানে এখানে সবাই বোদাই বলে। তো আমাদের এইখানে সবাই শুনতে একটু খারাপ লাগতেও পারে, বাট ওইখানে তাদের সবার মানে মানে ঠিক হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না ওইখানে। তো ওইখানে এটা বললে কেউ কিছু মনে করে না, বাট আমাদের এইখানে কেন জানি সবাই মানে হাসে এই ব্যাপারটা নিয়ে। এটা হাসার ব্যাপার, কিন্তু কিছু করার নেই, ওইদিকে এটা কোনো মাইন্ডেই নেয় না। আর দেখেন আমরা 4 জন মিলে ঘুরতেছি, এত ভালো লাগতেছে। আর পাশেই দেখেন যে গ্রামটা, আমাদের ওদিকে রাস্তাঘাট এত পরিষ্কার, আর 2 সাইডে হচ্ছে গাছ দিয়ে ভরা। আমরা 2 বোন তো খুব এনজয় করতেছি। আর আমার হাজবেন্ড হচ্ছে গাড়ি চালাইতেছে। তো আমরা এই গাড়ি টাড়ি চালায় দেন আমরা চলে যাব একটা ফুচকার দোকানে। আর তো আমরা এখানে ফুচকার দোকান, আমরা চলে আসছি ফুচকা খেতে। যাও। আর এখানে ফুচকাটাও মজা ছিল, চটপুরিটাও মজা ছিল। আর এত গরম ছিল, আর কারেন্টের এত সমস্যা, কি বলবো, আমরা যেখানে যাইতেছি মানে কারেন্ট নাই, আর অনেক গরম ছিল গাইস। আর দ্বিতীয় কথা হচ্ছে ফুচকাটা আমাদের আগেই দিয়ে দিছে, কিন্তু চটপুরিটা একদম আমরা লাস্ট মোমেন্টে রাগ করেই চলে আসতেছিলাম যে না, আমরা আর চটপুরি খাবোই না। আমাদের যেটা পার্সেল ছিল, একটা পার্সেল নিয়ে যাচ্ছিলাম বাসায়, আমার আরেকটা ছোট বোন আছে ওর জন্য, কিন্তু এত লেট করতেছে, আমরা খাবোই না চলে আসতেছে। তো তখন লাস্টে দিয়ে দিছে, আর ওইটার আর ভিডিও করা হয়নি। দেখেন আবার নাস্তা খাই আসতে আসতে আবার বড়াম্মুর বাসায় নাস্তা চলে আসছে। এত কেমনে খাবো চিন্তা করতেছি। এই জায়রা আমার বাবা কি বড়াম্মু? ও গরুর না খাসির? গরুর। বাবা কইরে ওই বাবা কই? হচ্ছে গরুর মাংস। হ্যাঁ আড়া গরুর মাংস। বাবা কইরে পোলাও। কথা বলো। কি কথা বলতে পারো না? বলো, কথা বলো। সব বলতে বলো। কথা বলো না। শিশি বাবা তোমার এটা সেপে দিন চলো। তারপরে বড় আম্মু আমাদের জন্য অনেক কষ্ট করে, এই কারেন্ট ছিল না, একটু পর পর কারেন্ট চলে যেতেছিল, এই কষ্ট করে রান্না করছে। সাথে বড় আব্বু হয়তো হেল্প করছে সাথে। আর আমার বড় আব্বুর শরীরটা এখন অনেক খারাপ, সবাই দোয়া করবেন বড় আব্বুর জন্য। আমার বড় আব্বুর অনেক শ্বাসকষ্টের সমস্যা, তো সবার কাছে দোয়া চাচ্ছি আমার বড় আব্বুর জন্য, সবাই দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার একটা দাদু, ওনার অনেক বয়স। উনি যখন আমি ছোট ছিলাম তখন হচ্ছে আমাকে পেয়ারা পেরে দিত আর আমি খাইতাম। এটা হচ্ছে আমার একটা বড় আম্মুর বাসা। তো এই দাদুকে দেখার অনেক আগ্রহ ছিল আমার আম্মুর, বলছে যে আমার সাথে কথা বলা দিবা, কিন্তু এত কারেন্টের সমস্যা গাইস, মনে কারেন্টই ছিল না। তো আর কি করব, ভিডিও করে নিয়ে আসতে হয়েছে, আমার আর কথা বলায় দেওয়া হয় না। আর দেখেন এই জায়গায় কুয়ার পাড়, আমাদের কুয়া ছিল কিন্তু ওইটা ভেঙে ফেলছে, কিন্তু এই পরাম্মদের এখনো কুয়ার পাড় আছে। আসতেছি দাদি, দাঁড়াও একটু দেখে আসি। গাইস এই জায়গাটা আমাদের, দেখেন যে এইখানে কি গাছ, এগুলো সুপারি গাছ নাকি নারকেল গাছ আমি জানি না, এগুলো লাগাইছে মনে হয় আমার বড় আব্বুরা।
এই ভার্সিপ থেকে ধরে এদিকে আমাদের, আর এদিকে একটা পুকুর আছে, এটা আমাদের দুই চাচার মিলে আছে। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান, অপেক্ষা করেন। এখানেই আমি ছোট থেকে বড় হয়েছি। এটাই আমার বাবার বাড়ি, দাদার বাড়ি, এটাই। আর এটা হচ্ছে আমাদের পুকুর, বাট এখন কোনো পানি নাই, কারণ এই টাইমটা তো বর্ষার সিজন না। যখন বর্ষা হবে তখন এখানে আবার পানি হবে। তো এখানে শাক টাক হয়ে আছে, এখানে কোনো মানে মাছ টাছ ছাড়া নাই। আর এই পুরাটাই হচ্ছে পুকুর। এখানে আমার অনেক অনেক স্মৃতি, আবেগ, কি বলবো গাইস। আসলে এখন দাদাও নাই, দাদিও নাই, কেউই নাই। যখন দাদা ছিল আমাকে, আমি যখন গ্রামে যাইতাম ছোটবেলায় আব্বু আম্মুর সাথে, তখন আমার দাদা কোনো ইনকাম করতো না, কিন্তু যেটাই বাসা থেকে দেওয়া হইতো আমার বড় বাবা দিত, বা তারা হাত খরচের জন্য একটা টাকা দিত, যখন সেই টাকা থেকে কিছু কিছু জমায় রেখে আমার জন্য কয়েনগুলা রেখে দিত। আমি যখন ঢাকা থেকে বাড়িতে যেতাম, তখন আমার দাদা এই টাকাগুলা নিয়ে আমাকে কাঁধে চড়ায়, যখন একেবারে ছোট ছিলাম আর কি, মানে তখন একটু বুঝি, আয়রার মতো না, আরো আরো বড়। তো তখন হচ্ছে আমার দাদা আমাকে কোলে করে নিয়ে দোকানে মজা কিনে দিত, যা খাইতে দিতাম কিনে দিত। এগুলা সব আমার দাদা আমার জন্য জমায় রাখতো, যখন আমি যেতাম তখন আমাকে কিনে দিত। আর তখন হচ্ছে আমার বড় আব্বু আর আমার আব্বু, তারা হচ্ছে দুই ভাই। তো আমার বড় বাবা তখন বিয়ে করে নাই, আর আমার আব্বু বিয়েও করছে, ইভেন আমি হয়ে গেছি। তো তখন ওই সম্পর্কে তো আমি বড় নাতনি হলাম, তাই না? তো ওই ক্ষেত্রে তখন ছেলের ঘরের নাতনি, আমি ছিলাম বড়। তো আমাকে অনেক আদর করতো। আসলে আমি আল্লাহর রহমতে দাদি, দাদা, নানি, নানা সবার আদর পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো কত মানুষের দাদি, দাদা, নানি, নানা বেঁচে আছে, বাট আমার এখনো কেউই নাই। এখানে হচ্ছে এই যে কাঁঠাল গাছ, তারপর এখানে কাঁঠাল হয়ে আছে, দেখছেন কি বড় কাঁঠাল গাছ, মাশাল্লাহ। তারপরে এখানে কলা গাছও আছে সাইডে, তারপরে হচ্ছে বাঁশ গাছ আছে। তো এগুলা সবই হচ্ছে আমাদের। আর তো আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, তো এখনই আমি বাসায় যেয়ে রেডি টেডি হয়ে বের হয়ে যাব বড় ফুপির বাসার উদ্দেশ্যে। আমি সবার বাসায় একদিন করেই ছিলাম, আর দাদার বাড়িতে একদিনই ছিলাম, আমাদের বেশি টাইম ছিল না। আর এটা হচ্ছে আমার একটা বড় আম্মু, সবাই তাদের সবার জন্য দোয়া করবেন, এখন অসুস্থ হয়ে গেছে, একসময় তিনিও জোয়ান ছিল। তো যাই হোক, আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।